খসড়া ভোটার তালিকা অবশ্য প্রকাশ হওয়ার পরেই কিন্তু নির্বাচন কমিশনের সাথে কিন্তু বিশাল বড় অবশ্য আপডেট এসেছে। যে আপডেট এটা যে বৃহস্পতিবার থেকে কিন্তু নির্বাচন কমিশন থেকে যে আপডেট এসেছে বৃহস্পতিবার থেকে কিন্তু প্রত্যেক যাদের অবশ্য নাম বাদ গেছে খসড়া ভোটার তালিকা থেকে ওদের কিন্তু নোটিশ পাঠাবে বাড়ি বাড়ি হিয়ারিং এর জন্য। যে হিয়ারিং অবশ্য কোন কোন ব্যক্তি ডাক পাবে, কোন কোন ব্যক্তি অবশ্য ডাক পাবে না। তো হিয়ারিং এ কোন কোন প্রসেস আছে, যে প্রসেসে আপনাকে হিয়ারিং এ যেতে হবে, হিয়ারিং যাওয়ার সময় কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে হিয়ারিং এ, সমস্ত কিছু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস অবশ্যই করবো। আর ভিডিওটা লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন। আপনারা অবশ্যই জানেন যে ইতিমধ্যে 16 ডিসেম্বর কিন্তু খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে। কাদের নাম অবশ্য বাদ গেছে লিস্ট থেকে সেটা নিয়ে বুথ ভিত্তিক কিন্তু জেলা ভিত্তিক যে অবশ্য লিস্টে নাম বাদ গেছে সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি। যদি দেখতে চান ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে, গিয়ে কিন্তু দেখতে অবশ্যই পারেন। ওকে, ইতিমধ্যে 16 তারিখে খসড়া ভোটার তালিকাতে প্রকাশ হয়েছে, তার আপনার নাম আসছে কিনা ওই লিস্টে বা তালিকায় সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও বানানো আছে। ডিসক্রিপশন চলে যাবেন, অবশ্যই তার লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন, আপনি দেখতে পারেন। ওকে, তো কমিশন সূত্রে যে অবশ্য আপডেট এসছে এদের নাম কিন্তু বাদ চলে গেছে ইতিমধ্যে কিন্তু খসড়া তালিকা থেকে। ওদের হিয়ারিং এর জন্য কিন্তু নোটিশ পাঠাবে বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশন স্পষ্ট কিন্তু জানকারি দিয়েছি। কাদের কাদের বাড়িতে অবশ্য নোটিশ যাবে, কাদের যাবে না, কোন কোন প্রসেস অবশ্য আপনার মধ্যে নোটিশ যাবে, নোটিশ পাওয়া মাত্রই আপনি কি কি কাজ করতে হবে, কতদিন সময় থাকবে আপনার হাতে নোটিশ পাওয়ার পরে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে হিয়ারিং এ যাওয়ার জন্য, সমস্ত ভিডিওর মধ্যে ডিসকাস, ভিডিও লাস্ট অবধি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন। সমস্ত আপডেট কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব। ওকে, চ্যানেল নতুন হতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আপডেট পেতে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন, ভিডিও প্রত্যেক কিন্তু শেয়ার করে দিন। তো চলুন, সমস্ত ব্যক্তিদের অবশ্য নাম এসআইআর থেকে অবশ্য বাদ গেছি, তো ওদের অবশ্য নোটিশ পাঠাচ্ছে কমিশন। আর ওটা বৃহস্পতিবার থেকে কিন্তু নোটিশ পাঠানো স্টার্ট হবে। অলরেডি কিন্তু বৃহস্পতিবার কিন্তু সামনেই কিন্তু বৃহস্পতিবার পড়ছে, এই বৃহস্পতিবার থেকে কিন্তু নির্বাচন কমিশন প্রত্যেক যারা অবশ্য তাদের নাম কিন্তু এসআর থেকে বাদ চলে গিয়েছে ওদের কিন্তু নোটিশ পাঠাবে হিয়ারিং এর জন্য। কারা কারা অবশ্য নোটিশ পাবে আর কারা কারা পাবেন না স্পষ্ট কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করবো। এটা আর্টিকেলটা অবশ্য প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা থেকে আর্টিকেলটা কিন্তু প্রকাশিত হয়েছে। ডিটেলস কিন্তু যে জানকারি দেবো, যে ডিটেলসের মধ্যে থেকে আপনারা অলরেডি বুঝতে পারবেন যে কোন কোন ব্যক্তিদের কাছে অবশ্য নোটিশ যাবে, কোন কোন ব্যক্তির কাছে নোটিশ যাবে না। পরিষ্কার করে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে কিন্তু জানকারি দিয়েছে। ওকে, এখানে শুনানির জন্য বৃহস্পতিবার থেকে কিন্তু ভোটারের নোটিশ পাঠানো শুরু করছে নির্বাচন কমিশন। 2002 সালের রাজ্যে এর আগে বা শেষ এসআইআর হয়েছিল ওই বছরে 2002 সালে, কিন্তু যে 2025-এ যে এসআইআর হলো এর আগে কিন্তু 2002 সালে কিন্তু এসআইআর হয়েছিল। ওকে, স্পষ্ট কিন্তু এখানে বলেছে। আর এটা শেষ এসআইআর হয়েছিল ওই বছরে। ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি 30,59,273 জন ভোটার। ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র নেই। কতজন ব্যক্তি দেখাতে পারেনি? 30,59,773 জন এমন ভোটার আছে যাদের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র, কোনো কিন্তু মেল নেই। ওকে, আর এখানে কিন্তু এটাই কিন্তু আগে দিচ্ছে যে ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের, কোথায় কখন শুনানি হবে তার নোটিশই বলে দেওয়া হবে। এনি যে 30,59,773 জন যে ভোটার আছে এদের 2002-এর সঙ্গে 2025-এর সঙ্গে কোনো ম্যাচিং বা ম্যাপিং নেই। ওই নো ম্যাপিং যে ভোটারদের প্রত্যেকের কাছে কিন্তু নোটিশ যাবে, প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু নোটিশ যাবে, এতজন ব্যক্তির কাছে কিন্তু নোটিশ যাবে। ওকে, আর এটা বলেছে যে নোটিশ দেওয়ার পর 7 দিন, নোটিশ দেওয়ার পর কিন্তু 7 দিন কি বলছে যে পরিষ্কার 7 দিন কিন্তু সময় দেওয়া হবে প্রত্যেক ভোটারদের, কিন্তু 7 দিন 1 সপ্তাহ সময় দেওয়া হবে। কোথায় কখন শুনানি হবে নোটিশই বলে দেবে। নোটিশে কিন্তু স্পষ্ট জানকারি দিয়ে দেবে কোথায় শুনানি হবে, কোথায় গণনা হবে, নোটিশে কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে, আপনি পড়ে নেবেন, জানকারি পেয়ে যাবেন কোন জায়গায় গিয়ে কিন্তু আপনাকে শুনানির জন্য কী কী নিয়ে যেতে হবে, কি স্পষ্ট করে কিন্তু অল ডিটেলস কিন্তু জানকারি দিয়ে দেওয়া হবে। আর কি বলছে নির্বাচন কমিশন, যে নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। কমিশন এটাও জানতে দিচ্ছে নো ম্যাপিং যে প্রক্রিয়ার জন্য কিন্তু এত লক্ষ মানুষের কিন্তু নোটিশ যাবে। তারপরেও কিন্তু নির্বাচন কমিশন সন্দেহ রয়েছে যে পাশাপাশি আরও 1 কোটি বেশির অবশ্য ভোটারে কিন্তু সন্দেহ রয়েছে কমিশনে। কমিশন সূত্রে কিন্তু খবর এসেছে যে নো ম্যাপিংয়ে যেটা অবশ্য নোটিশ যাবে কিন্তু তারপরেও কিন্তু 1 কোটিরও বেশি কিন্তু ভোটার আছে যাদের নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। নির্বাচন কমিশন থেকে কিন্তু স্পষ্ট কিন্তু আপডেট এসছে। ওকে, আর এই শ্রেণীতে রয়েছেন প্রায় 1,36,00,000 ভোটার। ভাই এই যে সন্দেহজনক কিন্তু শ্রেণীতে রয়েছে 1,36,00,000 ভোটার এমন আছে যারা সন্দেহজনক তালিকায় রয়েছে, তাদের নামও খসড়া তালিকায় রয়েছে, তাদের নামও কিন্তু স্পষ্ট কিন্তু খসড়া তালিকায় রয়েছে। আপনাদের এটা দাম করে দিই, যে সমস্ত ব্যক্তি কিন্তু খসড়া তালিকার নাম এসছে ওদের এটা অবশ্য ভাববে না যে খসড়া তালিকার নাম চলে এসছে বলে কিন্তু স্পষ্ট করে কিন্তু ফাইনাল লিস্টে নাম চলে যাবে, এটা কিন্তু ভুল। খসড়া তালিকা কিন্তু আবার রিপিট টেস্ট হবে, আবার রিপিট চেকিং হবে, তারপর কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল হওয়ার পরেই কিন্তু খসড়া ফাইনাল ডেটটা কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তার জন্য কিন্তু 1 থেকে 1.5 মাস কিন্তু সময় নিয়েছে খসড়া তালিকা থেকে ফাইনাল লিস্ট প্রকাশ করার জন্য। ওকে, তো অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকবেন। এখানে স্পষ্ট বলেছে 1,36,00,000 এমন ভোটার আছে সন্দেহজনক। আর নির্বাচন কমিশন থেকে কিন্তু আপডেট এসছে।
আর তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়ার তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনে। যে এনুমারেশন ফর্ম যে অবশ্য ফিল আপ করেছেন, যে এসআই ফর্ম যে ফিল আপ করেছে ওই ব্যক্তি, কিন্তু সন্দেহজনক কিন্তু স্পষ্ট করে এসছে, আর কমিশন সূত্রে কিন্তু খবর এসছে। আর সেই কারণে কিন্তু তাদের তথ্য যাচাই করে দেখবেন বুস্টারের আধিকারিক ব্যুরোরা আবার কি করবেন, সেই কারণের জন্য তাদের তথ্য আবার যাচাই করবে, এনে তার ডকুমেন্টসকে আবার যাচাই করবে, চেক করবে। কে করবে? বুস্টারের যে আধিকারিক যারা আপনার এলাকায় যে বিওলো থাকে, বিওলোরা কিন্তু আবার কিন্তু চেক করবে, যাচাই করবে। ওকে, আর বলছে যে যাচাই প্রক্রিয়ার পর যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, তা কেবল তারাই শুনানির জন্য ডাকা হবে। এনি আবার তদন্ত হবে, আবার চেক হবে, চেক হওয়ার পরে ভোটারকে নিয়ে যে কমিশনের যে সন্দেহ আছে, সেই সন্দেহ যদি অবশ্য দূরীভূত যদি না হয়, আবার চেক করার পর যদি স্পষ্ট করে বুঝতে পারে যে এই ব্যক্তিরা ফেক বা এই ব্যক্তির কোনো প্রবলেম নেই, তারপরে কিন্তু যদি কোনো ব্যক্তি যদি অবশ্য ফেক মনে হয়, তাকে কিন্তু স্পষ্ট করে কিন্তু আবার তাকে শুনানির জন্য ডাকা হবে। ওই যে 1,36,00,000 যে লোক আছে, যে অবশ্য আবার যে অবশ্য চেক আউট হবে, ওদের মধ্যে কোনো না কোনো মানুষ। ওকে, আর কি বলছে যে আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 14ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট, আগামী 14ই ফেব্রুয়ারি কিন্তু যে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। ওকে, এনে 16ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া তালিকা, আবার 14ই ফেব্রুয়ারি প্রকাশ হবে কিন্তু ফাইনাল লিস্ট। মানে এই যে 1 থেকে 1.5 মাস, যে 2 মাস ডিস্টেন্সটা, এর মধ্যেই কিন্তু আবার রিপিট টেস্ট হবে, আবার রিপিট চেক আউট হবে, তারপরে কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কিন্তু ডেট বলে দিয়েছে নির্বাচন কমিশন, 14ই ফেব্রুয়ারি। অবশ্যই মনে রাখবেন 14ই ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হতে চলেছে। 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, 7 ফেব্রুয়ারি পর্যন্ত পর্বে চলবে, 7 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সমস্ত কাজ কিন্তু চলবে, 7 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। ওকে, তারপর প্রতিটি বিধানসভায় একাধিক জায়গাতে শুনানি হবে। প্রত্যেক বিধানসভাতে কিন্তু একাধিক জায়গায় কিন্তু শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন 13টি নথির মধ্যে কথা আগেই উল্লেখ করেছে। ইনি যেখানে শুনানি হবে, সব কিছু জানকারি যেখানে অবশ্য হবে, সেখানে কিন্তু কমিশন স্পষ্ট করে বলেছে যে 13টি নথির মধ্যে যে কোনো অবশ্য আগেই কিন্তু অবশ্য উল্লেখ করেছে, 13টি নথির মধ্যে যে কোনো একটা অবশ্য নিয়ে যেতে হবে। ওকে, আর কি বলেছে, প্রয়োজনে একাধিক নথি দেখাতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকায় ভোটারকে। যারা অবশ্য নো ম্যাপিংয়ে আছে, যাদের সন্দেহজনক অবশ্য ভোটার আছে, ম্যাপিং অবশ্য মিল খাচ্ছে না, চেক খাচ্ছে না, তাদের কাছে যদি কোনোতে একাধিক আলাদা কোনো যদি ডকুমেন্টস থাকে, তারা কিন্তু নিয়ে আসতে পারে সেখানটা অবশ্য চেক আউট করার জন্য। ওকে, আপনারা যখন হিয়ারিংয়ে আপনাকে যখন ডাকবে। ক্লিয়ার? এখানে আরও বলছে কি, যে কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এখানে কি বলছে, যে স্পষ্ট কোনো ভোটার কমিশন নির্ধারিত শুনানিতে, যদি কোনো ব্যক্তি যদি অবশ্য আপনি শুনানির জন্য আপনাকে কমিশনে নির্ধারিত যে সময় দিয়েছে, সেই সময়তে অবশ্য আপনি উপস্থিত হতে পারলেন না, সেক্ষেত্রে অবশ্য কি হতে পারে। আপনাকে যে ডেট দিয়েছে, যে এই ডেটে অবশ্য আপনাকে আসতে হবে, আপনাকে এসে শুনানির জন্য অবশ্য আসতে ডকুমেন্টস নিয়ে আসতে হবে, আপনার কোনো কাজে অবশ্য কী করেছেন, আপনি উপস্থিত হতে অবশ্যই আপনি পারেননি, সেক্ষেত্রে অবশ্য প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে কী করবেন? কমিশন সূত্রে অবশ্য খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। যদি অবশ্য আপনি কোনো বিশ্বাসযোগ্য যদি কোনো অবশ্য ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন, বিশ্বাসযোগ্য কারণে কোনো দিক দেখাতে পারেন, তাহলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত কিন্তু আপনাকে সময় দেওয়া হবে। যদি অবশ্য আপনি বলছেন যে কোনো কাজে অবশ্য আপনি ফেসে গেছেন বা কোনো প্রবলেমে ফেসে গেছেন, আপনি যদি কোনো বিশ্বাসযোগ্য যদি কথা জানকারি দেন বা কথা বলেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি অতিরিক্ত ডেট বা অতিরিক্ত সময় কিন্তু অবশ্যই আপনি পাবেন। ওকে, আপনার সমস্ত কাজ করার জন্য আবার নেক্সট ডেট অবশ্য আপনি পেতে পারেন। যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে, এখানে কি বলছে, যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশন প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিও মনোজ আগরওয়াল। রাজ্যের যে অবশ্য মুখ্য নির্বাচন আধিকারিক আছে সিও মনোজ কুমার আগরওয়াল বলেছে, যাদের বয়স 85 বছর পেরিয়ে গেছে, 85 বছর বেশি হয়ে গেছে, তাদের কিন্তু বাড়িতেই কিন্তু শুনানি করার জন্য কিন্তু নির্বাচন কমিশন প্রস্তাব পাঠিয়েছে, যাতে ওদের বয়স হয়ে গেছে, ওরা যেতে পারবে না, বাড়িতে বসে যেন সমস্ত কাগজপত্র চেক আউট করে সমস্ত কাগজপত্র দেখতে পারে, সেটা নিয়ে কিন্তু প্রস্তাব দিয়েছে। কে দিয়েছে? সিও মনোজ আগরওয়াল, নির্বাচনী আধিকারিক। ওকে, তো এই নিয়ে কিন্তু বিশাল বড় আপডেট, যে বৃহস্পতিবার থেকে কিন্তু শুনানি, বৃহস্পতিবার থেকে কিন্তু অবশ্যই আপনাকে রিপোর্ট পাঠাবে শুনানির জন্য, আর সেখানে কিন্তু আপনাকে কিন্তু উপস্থিত অবশ্য হতে হবে। দেখতে পাচ্ছেন শুনানির জন্য বৃহস্পতিবার থেকে কিন্তু ভোটারের নোটিশ পাঠাচ্ছে কমিশন, কাদের অবশ্য ডাক পড়বে, কাদের ডাক পাবেন না, কারা অবশ্য হিয়ারিংয়ে যাবে, কি ডকুমেন্টস নিয়ে যাবে, কখন যেতে হবে, কি মাধ্যমে যেতে হবে, না যেতে পারলে কি, সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস অবশ্যই করলাম। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করতে, খুবই ইম্পর্টেন্ট আপডেট। সবথেকে ইম্পর্টেন্ট কি, সবথেকে অবশ্যই ইম্পর্টেন্ট আপডেট এটা, যে অবশ্যই হিয়ারিংয়ের জন্য যে আপনাকে যে অবশ্যই ডাকবে, সেখানটা কিন্তু স্পষ্ট ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। যে 12 থেকে 13 খানা যে ডকুমেন্টস আপনাকে বলেছি, 12 থেকে 13 খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা অবশ্য আপনি নিয়ে যেতে পারেন। যদি আপনার কাছে এক্সট্রা কোনো যদি অবশ্যই ডকুমেন্টস থাকে, সেটাও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। তবে কি কিন্তু আপনি খসড়া ভোটার তালিকা অবশ্য নাম আপনি উঠাতে পারবেন।
আর সেখানে যদি অবশ্য ক্লিয়ারেন্স না হয় তবে কিন্তু আপনি কিন্তু আপনার লিস্ট থেকে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্ট থেকে কিন্তু আপনার নাম বাদ চলবে। একবার যদি ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাদ চলে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত প্রবলেম কিন্তু হতে পারে। ওকে, এই জন্য 1 থেকে 1.5 মাস যে সময় আছে, মানে ফেব্রুয়ারি মাস অবধি ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার অবধি 14 ফেব্রুয়ারি যে অবশ্য ফাইনাল লিস্ট যে অবশ্য বেরোবে সেই অবধি কিন্তু অবশ্যই কিন্তু সময় কিন্তু আছে। তার আগে কিন্তু আপনাকে অবশ্য প্রমাণ করাতে হবে যে হ্যাঁ আপনি লিগ্যাল ভোটার, আপনার কাছে এই ডকুমেন্টস অবশ্যই আছে। তো অবশ্য প্রমাণ কিন্তু আপনাকে অবশ্যই করাতে হবে, তার জন্য যথেষ্ট সময় আছে। কোন সময় কোন ডেটে বা কোন তারিখে অবশ্যই আপনার কাছে নোটিশ পাঠাবে হিয়ারিংয়ের জন্য সেই আপডেট কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে নিয়ে আসবো। লাস্ট অবধি যদি ওয়াচ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেট অবশ্যই পেতে। ওকে, আর ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু শেয়ার অবশ্যই করে দেবেন। যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই কোনো জানা থাকলে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।